হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই কথক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। গাইস, প্রথমেই আমরা দেখব উক্ত পরীক্ষাটা যে আছে, গণিত পরীক্ষার মান বন্টন। তো গাইস, প্রথমে মান বন্টনের মধ্যে বহু নির্বাচনী অভিক্ষা মোট থাকবে 30টি এবং সময় হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটে আমাদের প্রত্যেকটা উত্তর দিতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে সৃজনশীল। সৃজনশীলে থাকবে আপনাদের মোট 11টা প্রশ্ন, 11টা থেকে আপনাদেরকে 7টা দিতে হবে এবং প্রত্যেকটাতে 10 নাম্বার করে। আর এখানে আরো বিস্তারিতভাবে দেওয়া আছে যে বীজগণিতের অংশ থেকে 3টি থাকবে এবং জ্যামিতির অংশ থেকে থাকবে 3টি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে থাকবে 3টি এবং পরিসংখ্যান থেকে 2টি। পরিসংখ্যানের অংশ থেকে 1টি দিতে হবে। মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানের মধ্যে। এখানে গাইস আর কোনো কথা বাড়াবো না, তো বেশি বড় ভিডিও করবো না, খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। তো গাইস, চলুন মূল অংশে আমরা চলে যাই। প্রথমে আছে ক, বীজগণিত। ক বিভাগে আছে বীজগণিত। বীজগণিতটা আসবে আপনাদের দ্বিতীয় অধ্যায় থেকে, সেট ও ফাংশন যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে। তো গাইস, প্রথমে হচ্ছে উদাহরণ। উদাহরণ থেকে আপনাদের প্রশ্ন প্রতিবারই আসে, এবারও আসবে। প্রথম উদাহরণ থেকে আপনাদেরকে 21, 23 ও 25 নাম্বারটা খুব ভালোভাবে দেখে যাবেন এবং বাসায় প্র্যাকটিসও করবেন। 2 নাম্বার হচ্ছে 2-এর 2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে 15, 16 এবং 23 এই তিনটা খুব ভালোভাবে দেখে যাবেন। আশা করি আপনাদের এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 3 নাম্বার হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি। খুব ভালোভাবে এগুলো মুখস্থ করতে হবে। আমি বলবো না যে আপনারা এগুলো করে যান, এগুলো করতে গিয়ে আপনারা খুব হিজিবিজি বাজায় দিবেন, বরং এটা আপনাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করে যাবেন এবং বাড়ি থেকে ভালোভাবে বুঝা যাবেন যে কি পড়লেন, কি বুঝলেন। এটা বুঝা যেন আপনি ওইখানে যাইতে পারেন। এখানে বিস্তারিতভাবে দেওয়া নাই, কারণ এখান থেকে শুধুমাত্র রাশিগুলার অনুযায়ী গণিতটা দিয়ে থাকে। এখান থেকে মানে সরাসরিভাবে কোনো কিছু উল্লেখ করে দেয় না। এবং চতুর্থ অধ্যায় থেকে আসবে, চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম থেকে আসবে 4-এর 1 নম্বর অধ্যায় থেকে, 1 নম্বর চ্যাপ্টার থেকে আসবে 8, 15, 21, 22 এবং 4-এর 2 নম্বর থেকে আসবে 5 ও 4। এবং বীজগণিতে 11তম অধ্যায় বীজগণিতের অনুপাত ও সমানুপাত। এখানের উদাহরণ থেকে আসবে 6 এবং 11 এবং 11-র 1 থেকে আসবে 5 ও 7 এবং 11-র 2 থেকে আসবে 17, 18 ও 23। 13তম অধ্যায় হচ্ছে সসীম ধারা। এখানের 13-র 1 থেকে আসবে 8, 16, 18, 19, 24 এবং 13-র 2 থেকে আসবে 8, 10, 16। খ বিভাগ হচ্ছে জ্যামিতি। জ্যামিতিটা আসবে ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ। এখানে উদাহরণ 2 এবং গণিত যেই গণিতগুলো আছে সেটার মধ্যে হচ্ছে 19 ও 20 নাম্বার। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, উদাহরণ 2, 4। সম্পাদ্য 2-এর 7.3-এর 19 নাম্বারটা খুব ভালোভাবে এটা দেখে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালোভাবে দেখে যাবেন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অষ্টম অধ্যায় বৃত্ত। এখান থেকে আপনাদের কোনো না কোনো একটা প্রশ্ন তো অবশ্যই থাকবে। এটা থেকে একটা প্রশ্ন আপনাদের অবশ্যই থাকবে, আপনারা এটা দেখে যাবেন, কারণ প্রতি বছরই আসে, এই বছর আসবে ইনশাল্লাহ। তো আপনারা এখান থেকে খুব ভালোভাবে একটা দেখে যাবেন। এখানে হচ্ছে উদাহরণের 18, 20, 21, 23 এবং 26 এবং 8-এর 1 নাম্বার যে অধ্যায়টা আছে সেখানে 7 নাম্বার গণিতটা খুব ভালোভাবে দেখে যাবেন এবং 8-এর 2 থেকে 1 এবং 8-এর 4 থেকে 5 নাম্বারটা, 8-এর 5 থেকে 18 নাম্বারটা, এগুলো গণিত খুব ভালোভাবে আপনারা দেখে যাবেন এবং বাসায় বারবার প্র্যাকটিস করবেন। আমি বারবার বলতেছি, বারবার প্র্যাকটিস করবেন। শুধুমাত্র মানে আপনারা দেখে গেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু হবে না। এখানে প্র্যাকটিসও করতে হবে, বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং 15তম অধ্যায় হচ্ছে ক্ষেত্রফল সম্পৃক্ত সম্পাদ্য উপপাদ্য। তো সেখানে প্রথম হচ্ছে এটাও খুব ভালোভাবে দেখতে হবে। এখানে যে 9 নাম্বারটা আছে, 9 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 9 নাম্বার। যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। খুবই ইম্পর্টেন্ট 9 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি দেখে যাবেন 9 নাম্বারটা। দ্বিতীয় হচ্ছে 14। 14টাও খুব ভালোভাবে দেখে যাইতে হবে। যদি আপনারা খুব ভালোভাবে দেখে না যান তাহলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন।
এবং এরপর হচ্ছে 17 নাম্বারটা দেখে যাবেন, অসুবিধা নাই, দেখে যাবেন তাহলে চলবে। এরপর হচ্ছে ঘ বিভাগ, ত্রিকোণমিতি, পরিমিতি ও এবং পরিসংখ্যান, এইখান থেকে। তো নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত, এখানে উদাহরণ 9, 10, 11 এই তিনটা খুব ভালোভাবে দেখা যাবেন। এবং 9-এর 1-এর 21, 22, 25 এবং 9-এর 2-এর উদাহরণ যে আছে, 9-এর 2-এর যে উদাহরণ আছে, 9-এর 2 এর উদাহরণ 14, 18, 30 খুব ভালোভাবে দেখবেন। 14, 18, 30 এটা খুব ভালোভাবে দেখবেন। অনুপাত 22, 24, 25, 30 এইখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আসবেই। এইখান থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের, এখানে যে 4টা আছে 4টা থেকে আপনাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে। এই 4টা প্রশ্ন থেকে আপনার মানে 4টা প্রশ্ন থেকে যে কোনো একটা ইনশাল্লাহ আসবেই। এবং খ 23 অনুপাতে 2টা আছে, ক এবং খ। অনুপাতে যে খটা আছে, খর যে 23 নাম্বার গণিতটা আছে, এটা খুব ভালোভাবে দেখে যাবেন। এরপর হচ্ছে দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, এখানের 10, 12, 18 এবং 19 এই 4টা গণিত খুব ভালোভাবে দেখে যাবেন। এরপর হচ্ছে 17তম অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যানে আপনাদেরকে এখান থেকে তার খুব বেশিরভাগ সময় তারা এখান থেকে বানায় দেয়। এখান থেকে আপনাদের নিজস্বভাবে আপনি পড়ে যাওয়ার পরে তো কোনো কিছু পাবেন না, মানে এখান থেকে তারা সবসময় বানায় দেয়। তো অজীব রেখা, বহুভুজ, প্রচুরক, গড় এই 4টা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই 4টা থেকেই প্রতি বছর প্রশ্ন আসে, এই 4টা থেকেই প্রশ্ন আসবে আপনাদের। বাইরে অন্য কোনো জায়গা থেকে এইখানে এই 4টা বিষয়, এই 4টা সাবজেক্ট থেকে আমরা জানি প্রতি বছর আসে। তো গাইস, আপনাদেরকে যে সকল জিনিস খুব ভালোভাবে দেখা হয়েছে আপনারা সেগুলো খুব ভালোভাবে করবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পারবেন না। তো গাইস, আপনারা এগুলো খুব ভালোভাবে দেখবেন। এবং আমি বারবার বলতেছি, গণিতের বিষয়টা হচ্ছে বোঝা এবং প্র্যাকটিসের উপর। আপনারা বারবার বুঝবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের গণিত পরীক্ষাটা খুব ভালো হবে। আর আশা করি এইখান থেকেই আসবে, কারণ প্রতি বছর আমরা রিসার্চ করে দেখলাম যে প্রতি বছর এই প্রশ্নগুলাই আসে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই আসে, বাইরে অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসে না। সুতরাং এগুলো থেকে আসলে আপনাদের এই বছর এইগুলো থেকেই আসবে, বাইরে অন্য কোনো জায়গা থেকে আসবে না। তো আমি প্রশ্নটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, জুম করে ছোট করে দিচ্ছি, যাতে আপনারা একেবারে খুব ভালোভাবে দেখতে পারেন। তো গাইস, আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওটি আমি আপনাদেরকে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।